এই বইটির ১৭তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব গণতন্ত্রের দাসত্ব ও পতনের সূচনা এই পর্বটি থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। গত পর্বগুলোতে আমরা বলেছিলাম যে পার্লামেন্টপন্থী ইসলামিস্টগণ কিছু কাল্পনিক অর্জনের বিনিময়ে ব্যাপক ছাড় দিয়ে ফেলেছেন। তো সেই ছাড়গুলো মূলত কী? লক্ষ্য করুন, প্রথম ও সবচেয়ে বিপজ্জনক ছাড়ই হল গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করা, যেই পদ্ধতিতে আইন প্রণয়নের অধিকার আল্লাহ থেকে ছিনিয়ে নিয়ে মানুষের হাতে অর্পণ করা হয়। এ কারণে আমরা যখন বলি পার্লামেন্টপন্থীগণ ছাড় দিয়েছেন, তখন মূলত আমাদের উদ্দেশ্য থাকে যে মোটা দাগে তাদের প্রধান ছাড়ই হল পার্লামেন্টে অংশগ্রহণ করা। পার্লামেন্ট ধারণায় জনগণ এমন কিছু প্রতিনিধি নির্বাচন করেন যারা তাদের হয়ে আইন প্রণয়ন করবে। প্রশাসনিক যে সমস্ত খাতে আল্লাহ আইন প্রণয়নের অধিকার মানুষের উপর ছেড়ে দিয়েছেন, পার্লামেন্ট শুধু সেইগুলোতেই সীমাবদ্ধ থাকবে না, বরং যে সমস্ত বিষয় আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন সেইগুলো প্রয়োগের ক্ষেত্রে জনগণের অনুমতির প্রয়োজন পড়বে। এক কথায় গণতন্ত্রের মূলনীতি হল জনগণ নিজেদের জন্য যে আইনি প্রণয়ন করতে চাইবে তারা তা প্রণয়ন করার অধিকার রাখে। এই কারণে গণতন্ত্র ইসলামের সম্পূর্ণ বিপরীত মতবাদ, কারণ ইসলাম হল আল্লাহর দেয়া আইনের সামনে পরিপূর্ণ আনুগত্য ও আত্মসমর্পণ করার নাম। এখানে আইন প্রণয়নের অধিকার থাকবে একমাত্র আল্লাহর, আর এই কথাটি স্বীকার করে নেয়া তাওহীদুর রুবুবিয়াহ এর একটি প্রকার। তিনি যেহেতু সৃষ্টিকর্তা, আদেশ মানতে হবে তারই। সৃষ্টি তার, আদেশও তার। সূরা আরাফ আয়াত ৫৪। আর তার এই প্রণীত বিধানসমূহের আনুগত্য করা হলো তাওহীদুল উলুহিয়াহ এর একটি প্রকার। তাওহীদুল উলুহিয়াহ এবং রুবুবিয়াহ সম্পর্কে জানতে আমাদের আকীদা সম্পর্কিত সিরিজগুলো দেখতে পারেন। এই তাওহীদের দাবি হলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক সাব্যস্ত করা। কিন্তু ইবাদত কি? ইবাদত হলো আল্লাহর আনুগত্য ও তার প্রতি ভালোবাসা। ইবাদত সম্পর্কে বিস্তারিত জানতে দাসত্বের মহিমা অডিও সিরিজটি দেখতে পারেন। অথচ গণতন্ত্রে সব কিছুই উল্টো। এখানে আইন প্রণয়নের অধিকার থাকবে শুধুই মানুষের, আবার আনুগত্যও করতে হবে তাদের তৈরি আইনের। এখন আসুন এই দুই ধর্মের মাঝে কিছু তুলনা দেখে আসি। ইসলাম বলে আল্লাহ ও তার রাসূল কোনো কাজের আদেশ করলে কোনো ঈমানদার পুরুষ ও নারীর সেই বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই। আর যে আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করবে সে প্রকাশ্য ভ্রষ্টতায় নিপতিত। সূরা আহজাব আয়াত ৩৬। গণতন্ত্র ধর্ম বলে আল্লাহ ও তার রাসূলের কোনো কিছুর আদেশ করলে সেই বিষয়টি পার্লামেন্টে উপস্থাপন করা হবে, আর এই আদেশ গ্রহণ করা কিংবা বর্জন করার ক্ষমতা পার্লামেন্টের রয়েছে। পার্লামেন্ট যদি আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করে তবুও তার এই সিদ্ধান্ত মেনে নিতে হবে, কেননা তা অধিকাংশের মত। ইসলাম ধর্ম বলে যখন ফয়সালা করার জন্য আল্লাহ ও তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করতে মুমিনদের আহ্বান করা হয়, তখন তারা এই কথাই শুধু বলে, আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম। সূরা নূর আয়াত ৫১। গণতন্ত্র ধর্ম বলে যখন ফয়সালা করার জন্য আল্লাহ ও তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করতে গণতন্ত্রপন্থীদের আহ্বান করা হয়, তখন তারা বলে, আমরা আল্লাহর আদেশ পার্লামেন্টে উত্থাপন করব। পার্লামেন্ট অনুমতি দিলেই সিদ্ধান্ত গৃহীত হবে। ইসলাম ধর্ম বলে অতএব আপনার পালনকর্তার শপথ, সেই লোক ততক্ষণ ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ক্ষেত্রে আপনার নিকট শাসনভার ন্যস্ত করে। অতঃপর আপনার মীমাংসার ব্যাপারে নিজের অন্তরে যেন কোনো রকম সংকীর্ণতা না পায় এবং তা যেন সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নেয়। সূরা নিসা আয়াত ৬৫। গণতন্ত্র ধর্ম বলে অতএব তোমার পালনকর্তার শপথ, সেই লোক গণতন্ত্রের প্রতি ততক্ষণ ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ক্ষেত্রে পার্লামেন্টের নিকট শাসনাভার ন্যস্ত করবে। অতঃপর তাদের অন্তরে গণতন্ত্রের সুযোগ কাজে লাগিয়ে শরিয়াহ প্রতিষ্ঠার কোনো রকম নিয়ত যেন না থাকে, বরং সে যেন গণতন্ত্রের তন্ত্রমন্ত্রকে সন্তুষ্ট চিত্রে গ্রহণ করে নেয়। ইসলাম ধর্ম বলে শাসন তো একমাত্র আল্লাহর। সূরা আনআম আয়াত ৫৭। গণতন্ত্র ধর্ম বলে শাসন একমাত্র পার্লামেন্টের, এমনকি তার শাসন চলবে আল্লাহর শাসনের উপর। ইসলামের সংজ্ঞার দিকে লক্ষ্য করলেও বোঝা যায় গণতন্ত্র ইসলাম বিরোধী। ইসলাম বলা হয় আল্লাহর হুকুমের সামনে পরিপূর্ণ আনুগত্য ও আত্মসমর্পণ করা, আর আল্লাহর আদেশ হিসেবে
তার আইনকেই বাস্তবায়ন করা। অপরদিকে গণতন্ত্রের সংজ্ঞা হল সব কিছুর উপর পার্লামেন্টকে শাসক নিযুক্ত করা, এমনকি শরিয়াহ এর উপরও। এই ব্যবস্থায় যদি শরিয়াহ সম্মত কোনো আইন প্রয়োগও হয়ে যায়, তাহলে এটি আল্লাহর বিধান হিসেবে প্রয়োগ হবে না, কিংবা তার আদেশ মান্য করতে গিয়ে প্রয়োগ করা হয়েছে এমনও অর্থ দেবে না, বরং বলা হবে পার্লামেন্ট অনুমতি দিয়েছে বিধেই প্রয়োগ করা সম্ভব হয়েছে। তখন আল্লাহর হুকুমের সামনে পরিপূর্ণ আনুগত্য ও আত্মসমর্পণের অর্থ কখনো বাস্তবায়িত হয় না। আমার ভাইরা, আরেকটি বিষয় লক্ষ্য করা প্রয়োজন। পশ্চিমারা মুসলিম বিশ্বে গণতন্ত্র আমদানি করেছে শুধু শরিয়াহ প্রয়োগের দিকে ধাপে ধাপে দাওয়াত দেওয়ার পথকে বন্ধ করার লক্ষ্যে। যদি এই লক্ষ্য এমনিতেই হাসিল হয়ে যায়, দেখবেন তারাই গণতন্ত্রের বিরোধিতা করে স্বৈরশাসককে সমর্থন দিয়ে দেয়। তখন তারা জনগণের ইচ্ছা, স্বাধীনতা ও সম্মানের তোয়াক্কা না করে স্বৈরাচারের এজেন্ডা নিজেরাই বাস্তবায়ন করতে শুরু করে। আরব বিশ্বের প্রায় সকল সেনা অভ্যুত্থানকে মদদ দেয় গণতন্ত্রের ধোঁয়া তোলা পশ্চিমারাই। 2013 জুলাইয়ের মিশরের একমাত্র গণতন্ত্রপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে অপসারণ করে স্বৈরশাসক সিসি যখন ক্ষমতায়, তখন আমেরিকা তাকে সমর্থন দেয়। এরপর 2016 জুলাই তুরস্কে এরদোয়ানের বিরুদ্ধে পরিচালিত সেনা অভ্যুত্থানেও তারা চুপ করে থাকে। যখন সেনা অভ্যুত্থান ব্যর্থ প্রায় নিশ্চিত, তারপর তারা এরদোয়ানকে পরিপূর্ণ সমর্থনের কথা জানান। বিষয়টি জানতে দেখুন টিআরটি এর এই রিপোর্টটি। আপনি এমন অনেক মুসলিম রাষ্ট্র দেখতে পাবেন যারা স্বৈরশাসকদের নির্যাতনের জাতাকলে বহুকাল ধরে পিষ্ট হচ্ছে। এই স্বৈরাচারীরা কিন্তু নিজেদের টিকিয়ে রেখেছে ইউরোপের বিভিন্ন দেশ ও আমেরিকার সমর্থনকে পুঁজি করে। যদি কখনও সেই দেশগুলোতে স্বৈর শাসনের পতন ঘটে, জনগণের পক্ষ থেকে যদি ইসলাম প্রতিষ্ঠার দাবি তীব্রতর হতে থাকে, দেখবেন পশ্চিমা দেশগুলো সেখানকার রাজনীতির মঞ্চে দ্রুত নিজেদের উপস্থিতি জানান দেবে। তাদের দেশীয় চরেরা গণতন্ত্রের দাবি উচ্চাকিত করতে থাকবে। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় অনেক ইসলামপন্থী তাদের সাথে যোগ দেবেন। তখন দেখতে পাবেন ধারাবাহিকভাবে আমেরিকা নিজেই নির্বাচনের ঢামাডোলও বাজাবে, নিজেই আবার নির্বাচনের পর এর স্বচ্ছতার প্রশংসা করবে, জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানাবে। অথচ এই ইচ্ছাকেই দমন করতে একসময় আমেরিকা স্বৈরাচারীদের ঘুষ দিত, তাদের প্রতি সমর্থন জানাতো, যা বিস্তারিতভাবে নোয়াম চমস্কি তার হোয়াট আঙ্কেল স্যামস রেইলি ওয়ান্স গ্রন্থে বর্ণনা করেছেন। তৃতীয় বিশ্বের দেশগুলোর সাথে আমেরিকার পলিসি কেমন, সেই সমস্ত দেশগুলোতে তারা গণতন্ত্রের নামে আসলে কী চাপিয়ে দিয়ে আসছে, মোট কথা আমেরিকার সাম্রাজ্যবাদ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে বইটি পড়তে পারেন। তো এত সব কূটকর্ম দ্বারা জনগণের কল্যাণ তাদের উদ্দেশ্য নয়, বরং শরিয়াহ প্রয়োগের ডাককে নিশ্চিহ্ন করাই মূল টার্গেট। যখন এই উদ্দেশ্য সুলকলা পূর্ণ হবে, গণতন্ত্র ও এর শিরকি নীতিতে প্রতারিত ইসলামপন্থী ও জনগণের উপর থেকে যখন তারা তাদের স্বীকৃতি উঠিয়ে নেবে, যখন ধীরে ধীরে এদের তারা শরিয়াহ বিদ্বেষী অবস্থানে পৌঁছে দিতে সক্ষম হবে, তখন দেখতে পাবেন খুদ পশ্চিমী গণতন্ত্র ফেলে সেনা সমর্থিত সরকার কিংবা স্বৈরশাসকদের সমর্থন দেবে, যারা জনগণকে বিভিন্নভাবে নির্যাতন করবে, তাদের ইচ্ছার অবমূল্যায়ন করবে, দেশ ও জনগণকে পশ্চিমাদের স্বার্থে নিয়োজিত রাখবে। তো এই সময় জনগণের নিকট গণতন্ত্র গলার কাটা হয়ে বিঁধে থাকবে। অথচ এর কারণে ইতিপূর্বে তারা শরিয়াহকে ছেড়ে দিয়েছিল। না পারবে একে ফেলতে, আবার না পারবে এর স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে। বিভিন্ন আরব দেশে পশ্চিমারা যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছিল, এখানে সেভাবে না করলেও অন্ততপক্ষে তারা চেষ্টা করবে গণতন্ত্রের বিকৃত একটি রূপকে ক্ষমতায় আসীন করাতে, যেখানে সরাসরি বলা হবে আমাদের শরিয়াহ প্রয়োগের কোনো ধরনের ইচ্ছে নেই, অথবা বলবে আমাদের গণতান্ত্রিক এই পন্থায় শরিয়াহের কোনো স্থান নেই। এই কারণে আমরা যারা গণতন্ত্রের বিরোধিতা করি, তাদের উচিত বক্তব্য প্রদানের সময় সতর্ক হওয়া। গণমাধ্যম ও দেশীয় পশ্চিমা চরেরা খুব সম্ভবত এই বক্তব্যগুলো বিকৃত করতে উঠে পড়ে লাগবে। তারা জনগণকে বুঝাবে এই ইসলামপন্থীরা আপনাদের উপর শরিয়াহ চাপিয়ে দিতে চায়। তারা কখনোই আপনাদের স্বাধীনতা চায় না, তারা আপনাদের ইচ্ছার মূল্যায়ন করবে না। এই লোকগুলো স্বৈর শাসনের আরেকটি রূপ চালু করতে চায়, যা থেকে আপনারা সবে মুক্তি পেয়েছেন। এক কথায় আমাদের জনগণ ও স্বাধীনতার শত্রু হিসেবে তারা উপস্থাপন করবে। তাই জনগণকে আমাদের এটি বোঝাতে হবে যে শরিয়াহ প্রয়োগের মাধ্যমে আল্লাহর নিঃশর্ত দাসত্ব বাস্তবায়ন করা ছাড়া স্বাধীনতা কখনোই সম্ভব নয়। আল্লাহর প্রতি এই দাসত্বই আপনাকে পশ্চিমাদের দাসত্ব থেকে মুক্তি দেবে। আমরা শরিয়াহ এর প্রচারক, আমরাই স্বাধীনতার সম্মান ও নেতৃত্বের প্রচারক। আমরাই প্রচার করি মুসলিম উম্মাহ তার শরিয়াহ দ্বারা পুরো বিশ্বকে নেতৃত্ব দেবে। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের নিকট একটি কিতাব অবতীর্ণ করেছি
যাতে রয়েছে তোমাদের আলোচনা। সূরা আম্বিয়া আয়াত 10। মুফাসসিরগণ বলেন, অর্থাৎ যেই কিতাবে রয়েছে অন্যান্য জাতির উপর তোমাদের সম্মান ও মর্যাদা। পক্ষান্তরে গণতন্ত্র হল গায়রুল্লাহ এর নিকৃষ্ট দাসত্ব। বাহ্যিকভাবে দেখলে যদিও এটি বান্দার প্রতি বান্দার দাসত্ব, কিন্তু গণতন্ত্র মূলত পশ্চিমাদের দাসত্ব। এটি পশ্চিমাদের সুপরিকল্পিত মতবাদ, যার মাধ্যমে তারা তামাম ইসলামী বিশ্ব কবজায় নিয়ে আসতে চায়। একবার হজরত আদি ইবনে হাতেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। পূর্বে তিনি খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন। আসার পর রাসূলকে একটি আয়াত তিলাওয়াত করে শোনালেন। তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিত ও বৈরাগীদের তাদের পালনকর্তা রূপে গ্রহণ করেছে এবং মারিয়াম পুত্র ঈসাকেও। সূরা তাওবাহ আয়াত ৩১। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো এদের ইবাদত করে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, তবে এই পণ্ডিতেরা হালালকে হারাম করত, হারামকে হালাল করত, আর লোকেরা এই ক্ষেত্রেও তাদের অনুসরণ করত, আর এটাই হলো ইবাদত। তিরমিজি ৩০৯৫। অধিকাংশ মুসলিমের অন্তরে এখন এই ধারণা বদ্ধমূল যে গণতন্ত্র হলো স্বাধীনতার অপর নাম। এই ধারণা সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত। বরঞ্চ এই গণতন্ত্র মূলত দাসত্ব। এক স্বৈরশাসকের দাসত্বের বদলে এটি মানুষকে একদল আইন প্রণয়তা ও পশ্চিমাদের দাসত্বে আবদ্ধ করে রাখে। পশ্চিম কখনো চায় না যে মুসলিম আল্লাহর দাসত্বের পরিচয়ে গর্ববোধ করুক। আফসোস, ইসলামপন্থীগণ, আল্লাহ তাদের হেদায়েত দিন, গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার মাধ্যমে মূলত এই দাসত্বকেই গ্রহণ করে নেন, যা বাহ্যিকভাবে মানুষের দাসত্বে দেখা গেলেও বাস্তবে পশ্চিমের দাসত্ব। উদাহরণস্বরূপ আমরা মিশরের পরিস্থিতিকে সামনে আনতে পারি। মুবারক সরকারের পতন ঘটার আগ পর্যন্ত সময়টাতে অনেক ইসলামপন্থী দল পার্লামেন্টে অংশগ্রহণ করাকে হারাম বলে মেনে নিতেন, কারণ এই ব্যবস্থায় আইন প্রণয়নের অধিকার জনগণের জন্য সাব্যস্ত করা হয় আর মানবরচিত সংবিধানকে মূল ভিত্তি বলে ধরে নেওয়া হয়। কিন্তু আরব বসন্তের পর তারা সাংবিধানিক আইনশূন্য একটি জরুরি অবস্থা ধার্য করলেন। ইতিপূর্বে যে ছাড়গুলো দিতে হবে বিধায় তারা পার্লামেন্টে অংশগ্রহণ করেননি, ভাবলেন সে ছাড়গুলো এখন আর দিতে হবে না। তখন তারা নিচের পদ্ধতিতে পার্লামেন্টে অংশগ্রহণ করতে খুবই নিরীহ ও সরল একটি ছক কষে বসলেন। রাষ্ট্রে এখন চরম বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। জনগণের চাহিদাও একে অপরের বিপরীত। কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ বা সেকুলার। প্রত্যেকেই নিজের শাসন চায়। এখন এই মতানৈক্য থেকে বের হওয়ার পন্থা একটি, আর সেটি হলো প্রতিনিধি নির্বাচন। এই প্রতিনিধিগণ সংসদে একত্র হয়ে নিজ নিজ সম্প্রদায়ের দাবিগুলো তুলে ধরবেন। আর যেহেতু অধিকাংশ পার্লামেন্টিয়ান মুসলিম, তাই মুসলিমদের দাবিগুলোই বাস্তবায়িত হবে। তখন সংবিধান পরিপূর্ণ ইসলামিকভাবে রচিত হবে। সেখানে শরিয়াহকে মূল ভিত্তি নির্বাচন করা হবে। এভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে। সামরিক বাহিনীও আনুগত্য করবে। সরকারি সব সেক্টর ইসলামপন্থীদের হাতে চলে আসবে। যেহেতু শরিয়াহ আল্লাহ তাআলার বিধান, তাই এই মর্মে ধীরে ধীরে পার্লামেন্ট ও জনগণের ভূমিকা কমে আসবে। তারপর শরিয়াহ প্রতিষ্ঠার এই মহান লক্ষ্য খুব বেশি ক্ষতি ছাড়াই অর্জিত হয়ে যাবে। তাই এই পরিস্থিতিতে পার্লামেন্টে অংশগ্রহণ করলে কোনো অসুবিধে নেই। গণতন্ত্রের শিরকি নীতিকে স্বীকার করে নেওয়ার কোনো সম্ভাবনাই নেই। বরং সেখানে ঢুকে গণতন্ত্রকে তার আসল অর্থ থেকে মুক্ত করা হবে। এটিকে একটি মাধ্যম হিসেবেই শুধু ব্যবহার করা হবে। আর একজন ইসলামপন্থী সাংসদের ভূমিকা হলো শুধু মুসলিম জনগণের এই আওয়াজ পৌঁছিয়ে দেয়া যে তারা শরিয়া শাসন চায়। আবার মানবরচিত সংবিধানকে তাদের আঁকড়ে ধরতে হবে না, কারণ সংবিধান রচনা করবেই হলো ইসলামপন্থীরা। এভাবে সরল ছক কষে যারা গণতন্ত্রকে সমর্থন করেছেন, তারা একসময় পার্লামেন্ট পন্থাকে হারাম ঘোষণা করেছিল। এতে যারা অংশগ্রহণ করেছিল তাদের আকীদা বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আচ্ছা, যাই হোক, উপরোক্ত সরল সমীকরণের কারণে অনেকে এই ধারণা করে বসে থাকেন যে সত্যিই হয়তো তখন সাংবিধানিক আইনশূন্য কোনো পরিস্থিতি বিরাজ করছিল। কিন্তু বাস্তব সত্য হলো, যখন আমাদের এই ভাইরা পার্লামেন্টে অংশগ্রহণ করেছিল, তখন প্রথম থেকেই তারা গণতন্ত্রের সমস্ত নিয়মকানুন মেনে নিয়েই তবেই প্রবেশ করেছিলেন। যত কিছুই তারা দোহাই দিক না কেন, যত আবেগী বক্তব্যই পেশ করুক না কেন, বাস্তবতাকে অস্বীকার করার কোনোই সুযোগ নেই। কয়েকটি প্রমাণ দেই। প্রথমত, তারা মিশরের সাংবিধানিক ঘোষণাপত্রের জরুরি অবস্থায় যখন সংবিধান অকার্যকর হয়ে পড়ে, তখন সামরিকভাবে অন্তর্বর্তীকালের জন্য যে ছোট সংবিধান ঘোষণা দেওয়া হয় সেটিকে সাংবিধানিক ঘোষণাপত্র বলা হয়। এখানে উদ্দেশ্য হলো 2011 সালে ফেব্রুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মুবারকের পতন ঘটার পর যে জরুরি অবস্থা সৃষ্টি হয়েছিল সে সময় রচিত সাংবিধানিক ঘোষণাপত্রটি। এই ঘোষণাপত্রের চতুর্থ ধারাকে মেনে নিয়ে তবেই পার্লামেন্ট ব্যবস্থায় প্রবেশ করেছিলেন।
সেখানে সুস্পষ্টভাবে লেখা ছিল, কোনো রাজনৈতিক দল কিংবা তাদের কর্মতৎপরতা ধর্মের ভিত্তিতে হওয়া অবৈধ বলে গণ্য হবে। আরও আশ্চর্যের বিষয় হলো, এটি দেখার পর তথাকথিত এক ইসলামপন্থী মন্তব্য করেছিলেন, যেহেতু সকলে এই ধারণার উপর একমত যে ধর্মভিত্তিক দল সাম্প্রদায়িকতাকে উস্কে দেবে, তাহলে ঠিক আছে, কোনো ধর্মভিত্তিক দল আর থাকবে না। এটাই হলো পতনের সূচনা। অল্প সংখ্যক ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে, নিজেকে গণতান্ত্রিক জাহির করতে গিয়ে তারা ধর্মভিত্তিক দল বিলুপ্তির আইনকে সমর্থন দিয়ে দিলেন। সেই সাথে মানবরচিত সেই আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করলেন, যা নির্বাচনী প্রচারণায় ধর্মীয় স্লোগান ব্যবহার করতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অনেকেই এই ধারণা পোষণ করেন যে পার্লামেন্টে ইসলামপন্থীদের একমাত্র ভূমিকা হল শরিয়াহ প্রতিষ্ঠার প্রতি জনগণের আগ্রহের কথা সংসদে পৌঁছিয়ে দেয়া। এই ধারণা সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত। এটি যদি তাদের একমাত্র ভূমিকা হতো, তাহলে শরিয়াহ প্রতিষ্ঠার ঘোষণা তাদের প্রকাশ্য স্লোগান হতো, যদিও তারা ধারণা করেন এই উদ্দেশ্যেই তাদের এই সমস্ত কর্মকাণ্ড। কিন্তু বাস্তবতা হলো, ইসলামপন্থীরা শরিয়াহকে পার্লামেন্টের দোরগোড়ায় রেখে চলে আসেন। একসময় ধারণা করা হয়েছিল তারা নিজেদের কর্মের স্বীকৃতি শরিয়াহ থেকে গ্রহণ করবেন, কিন্তু এই সমস্ত ধারণাগুলো মেনে নেয়ার মাধ্যমে তারা মূলত পার্লামেন্ট ভিত্তিক কার্যকলাপের বৈধতা শরিয়াহ থেকে না নিয়ে জনগণ থেকে নিচ্ছেন, কেননা জনগণ তাকে নির্বাচন করেছেন। এভাবেই ধীরে ধীরে গণতন্ত্রের নীতিগুলোকে তারা একের পর এক মেনে নিচ্ছেন। কল্পনা করুন, কোনো ইসলামপন্থী সাংসদ সংসদের দোরগোড়ায় অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। তাকে বলা হলো, কোন পরিচয়ে তুমি এখানে প্রবেশ করবে? সে জবাব দিল, শরিয়াহ এর পরিচয়ে। আর এটি বাস্তবায়ন করতেই মূলত জনগণ আমাকে নির্বাচন করেছেন। তারপর তাকে বলা হলো, না, এই পরিচয়ে এখানে তুমি প্রবেশ করতে পারবে না। তোমার স্বীকার করে নিতে হবে যে তুমি সংসদে প্রবেশ করছ সেই জনগণের পরিচয়ে যারা তোমাকে নির্বাচিত করেছে। তুমি আইন প্রণয়তা হিসেবে বৈধতা পাচ্ছ শুধু জনগণের নির্বাচন থেকে, শরিয়াহ থেকে নয়। জনপ্রতিনিধি পরিচয়ের কারণেই আইন প্রণয়নের ক্ষেত্রে তোমার আবেদন গ্রহণ করা হবে। এই কথা শুনে সেই ইসলামপন্থী সাংসদ নিজের পরিচয়ের পোশাক খুলে ফেললেন আর তাদের দেয়া সমস্ত শর্ত মেনে নিলেন। চারদিকে ঘোরাফেরা করতে শুরু করলেন সেই পরিচয়, যেই পরিচয় তার কপালে জুড়েছে জনগণের কারণে। তার উদাহরণ পুরোপুরি ইয়াতিমখানার সেই ব্যক্তির নেই, যে নিজের সমস্ত পোশাক খুলে ফেলেছিল শর্ত পূরণ করতে গিয়ে। গণতন্ত্রকে গ্রহণ করে নেওয়ার এই ছককে অনেকে প্রাথমিক বা সাময়িক অবস্থান ভেবে ভুল করলেও এটি হলো মূলত পতনের সূচনা। বিচ্যুতি ও বিকৃতির পর্ব শুরু হয় এখান থেকেই। এই পন্থাতেই আইন প্রণয়নের ক্ষমতা আল্লাহর হাত থেকে ছিনিয়ে নিয়ে বান্দার হাতে রাখা হয়। অনেক আরব রাষ্ট্র আরব বসন্তের পর আইন সংশোধন করে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের ঘোষণা করেছিল, কেননা এইভাবেই গণতন্ত্র নামক ধর্ম পূর্ণতা পায়। এই পর্বে সার কথা হলো, গণতন্ত্রে একজন সাংসদ নিজের বৈধতা গ্রহণ করেন জনগণ থেকে, আল্লাহর দেয়া শরিয়াহ থেকে নয়। আর গণতন্ত্রের মূল লক্ষ্য হলো মুসলিম বিশ্বকে পশ্চিমের গোলামে পরিণত করা।